ওং নমো শ্রীমদ্ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ভগবতের পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন সেগুলো একটু জেনে নিই। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধোশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। এখানে বলা হয়েছে জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক শাখা থেকে আর এক শাখায়, সেখান থেকে অন্য এক শাখায়, আবার আরেকটি শাখায়, এভাবেই ঘুরে বেড়ায়। এই জড় জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পত্ররূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক, ব্রহ্মার অধিষ্ঠান রূপ ক্ষেত্র থেকে। কেউ যখন মায়ারূপ এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহেই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে, এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না, কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে। সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না, এবং সেখানে শরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্ধিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনাবর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদে লাভ করেন, যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি ও বিদ্যুৎ আলোকিত করে না। এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনসহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপক্ষেত্রে কঠোর সংগ্রাম করেছে। বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর, জীব এবং দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এই জীব আরেকটি স্থূল দেহ ধারক পূর্বক চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগুণও এই সমস্ত কিছুই দেখতে পান। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানরহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও
এই তত্ত্ব অবগত হতে পারেন না। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমারই তেজ বলে জানবে। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবেদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ওষুধি পুষ্ট করি। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিত্যাগ করি। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। ক্ষর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎজগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি ত্রিলোককে প্রবিষ্ট করে তাদের পালন করেন। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু জগতেও বেদ ও আমি পুরুষোত্তম নামে খ্যাত। হে ভারত, যিনি সন্দেহাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বত্রভাবে আমাকে ভজনা করেন। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমাকে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনিই কৃতার্থ হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।